আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদ মসজিদ চলে আসলাম। আজ গরিবের হজের দিন, জুমা মুবারক। সবাইকে আবারও জানাচ্ছি জুমা মুবারক, জুমা মুবারক। কেমন আছেন সবাই? প্রতি সপ্তাহ করে চলে আসে গরিবের হজের দিন। আমিও চলে আসলাম আজকের এই নতুন ব্লগে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। সকলেই কেমন আছেন? এক সপ্তাহ পর আবারও চলে আসে গরিবের হজের দিন। যে হজের দিন আল্লাহর কাছে অনেক কিছু চাইতে হয়, অনেক কিছু মাপ চাইতে হয়। আল্লাহ অনেক কিছু দিয়ে থাকে। যাই হোক, বাড়ি থেকে বের হচ্ছে আমি মোটামুটি সাজসজ্জা হয়ে। পাঞ্জাবিগুলো সবগুলো ধুয়ে দিয়েছে, তাই পাঞ্জাবি পরে আজকে আসতে পারি নাই। চলে আসলাম বাড়ি থেকে বের হয়ে নামাজের জন্য। প্রতি শুক্রবার আসলে একটু আগে থেকেই তড়িঘড়ি করে রেডি হয়ে থাকি নামাজের জন্য। আজকেও ঠিক ব্যতিক্রম না, নামাজের জন্য একটু তড়িঘড়ি করে আগে থেকেই ছুটে আসলাম নামাজে। এদিকে আপনার হুজুরও ওয়াজ শুরু করেছে আমাদের এই মহল্লাটাতে, বিশেষ করে এই মসজিদে 35 বছর যাবৎ আমাদের ইমাম মোহাম্মদ কারি মান্নান হুজুর দায়িত্ব পালন করছে। এদিকে আপনার জুমার নামাজের নামাজ পড়াচ্ছেন কমরকাশ শাহ হুজুরের জুলুন হুজুর, এবং আজকে ওনার ছেলে এসেছে আব্রাহার, অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার চাচা আলম কাকা আসছে, যার সাথে অনেকটি সময় কাটিয়েছি, অনেক সময়, অনেক দীর্ঘ লম্বা সময় ওনার সাথে কাটিয়েছি। অসংখ্য ধন্যবাদ কাকা, ভালো থাকবেন। মসজিদের সামনাসামনি চলে আসলাম। মসজিদের সামনে দেখাচ্ছি এই জায়গাগুলোতে যে মসজিদটা আমাদের অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী। এখানে আমাদের এই গ্রামের তৃতীয় মসজিদ ছিল, অর্থাৎ এই জুমার মসজিদটি অত্র এলাকাতে আর ছিল না। পূর্ব পাশে খন্দকার বাড়ির একটি মসজিদ ছিল। যাই হোক, আমি তুলে ধরছি আজকের এই ভিডিওটি আমাদের সৌন্দর্য এবং কারুকার্য পরিপূর্ণ একটি মসজিদ, যা অত্যন্ত নিখুঁতভাবে কাজ করা হয়েছে। খুব সুন্দর একটি জায়গা, যেখানে মাহফিল আমরা করতে পারি। প্রতি বছর মাহফিল করা হয়। এটা হচ্ছে এই আপনার মক্তব, সকালবেলা যে মক্তব পড়া হয় সেই মক্তব। বাড়ির পুরনো ভিডিওটা, সবল ভিডিওটা আমি তুলে ধরলাম বাড়ির পুরো আঙ্গিনা। বাচ্চাকে নিয়ে মসজিদে ছুটে চলছে মহিউদ্দিন। এদিকে মিষ্টি বিতরণ চলবে একটু পরে, তাই সবাই করে অপেক্ষা করছে। অনেকে অপেক্ষা করছে মিষ্টি কখন দিবে, কারণ বাচ্চারা যদি মিষ্টির জন্য অপেক্ষা করে। আর সকলের কাছে একটা জিনিস আপনাদের কাছে দাবি থাকবে, সেটা হচ্ছে আপনারা প্রতি শুক্রবারে আপনাদের মসজিদে মিষ্টি বিতরণ করার চেষ্টা করবেন। মসজিদে মিষ্টি বিতরণ করলে বাচ্চারা নামাজের প্রতি আগ্রহ হয় এবং সকলে আসে। আর মিষ্টি দিলে বিশেষ করে বাচ্চারা ছুটে আসে মিষ্টির জন্য। কিন্তু এখানে যদি মুসল্লি না থাকে তাহলে মসজিদের কোনো মূল্য থাকে না। সে কারণে যখন আপনি মিষ্টি দিবেন, সে কারণে বাচ্চারা এখানে আসবে, প্রতি সময় এখানে আসবে এবং প্রতিদিন ছুটে আসবে মসজিদে নামাজ পড়ার জন্য। এতে করে আপনার অনেকটাই উন্নত হবে এবং বিশেষ করে নামাজ শিখতে পারবে। ছোটো ছোটো বাচ্চারা মিষ্টি পেয়ে অনেকটা আনন্দিত হয়েছে। এই কারণে আমাদের প্রতি সপ্তাহে আপনার মিষ্টি বিতরণ করার চেষ্টা করি। আজকেও ঠিক ব্যতিক্রম না, মিষ্টি তুলে। এদিকে ফাহাদ বলছে আমি পেয়েছি মোটামুটি অনেক ভালো, অনেক সুস্বাদু। ফাহাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অনেকে দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম।